এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট হিস্ট্রি বা ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা নিয়ে আলোচনা করব। এটা আমাদের ইতিহাসে বা ক্লাস 11-এর ইতিহাসের প্রথম পর্ব। আমরা আজকে থেকে ইতিহাসের প্রথম ক্লাস শুরু করছি। এখান থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন আলোচনা করব। আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, ইতিহাস বা হিস্ট্রি শব্দটি প্রথম কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। 2. হিস্ট্রি শব্দটি হিস্টোরিয়া শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যা আসলে কোন শব্দ? গ্রিক শব্দ। ইতিহাস শব্দের প্রকৃত অর্থ কী? সত্যানুসন্ধান। মানব সভ্যতার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায় বা 3 ভাগে ভাগ করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসের 3 ভাগ কী কী? মানব সভ্যতার ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1. প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাক ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল টুর্নাল 1830-এর দশকে। 7 নম্বর প্রশ্ন, প্রি হিস্টোরিক এজ বা প্রাক ইতিহাস শব্দটিকে ইংরেজি ভাষায় প্রথম কে ব্যবহার করেন? ড্যানিয়েল উইলসন 1851 খ্রিস্টাব্দে। যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না তাকে কি বলা হয়? প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগের উদাহরণ হিসাবে কোন সভ্যতার কথা বলা যায়? প্রাক হরপ্পা যুগকে বলা যায়। ডাইনোসরাস কোন যুগে আবির্ভাব হয়েছিল? প্রাগ ঐতিহাসিক যুগে। বা ডাইনোসরাস কোন যুগে দেখা যেত? সেটা হবে প্রাগ ঐতিহাসিক যুগে। 11 নম্বর প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রাগ ঐতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ। 12 নম্বর প্রশ্ন, যে যুগে লিপির ব্যবহার শুরু হয়েছিল কিন্তু সেই লিপি আজ পর্যন্ত পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি, সেই সময় পর্ব কী নামে পরিচিত? প্রায় ঐতিহাসিক যুগ নামে পরিচিত। প্রায় ঐতিহাসিক যুগের উদাহরণ হলো হরপ্পা সভ্যতা, সিন্ধু লিপি। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। কোন দেশে সর্বপ্রথম ইতিহাস রচনা শুরু হয়েছিল? গ্রিক দেশে, সেই সাথে রোম দেশেতেও ইতিহাস রচনা প্রথমের দিকে শুরু হয়েছিল। ইন্ডিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেরোডোটাসের লেখা থেকে আমরা ইন্ডিয়া শব্দটি সর্বপ্রথম পেয়ে থাকি। কিউনিফর্ম কোন দেশের প্রাচীন লিপি? সুমেরের বা মেসোপটেমিয়া। হাইরোগ্রাফিক কোন দেশের প্রাচীন লিপি? মিশরের। কোন দেশে সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল? প্রাচীন মেসোপটেমিয়া অর্থাৎ সুমেরীয় অধিবাসীরা সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে। 20 নম্বর প্রশ্ন, কোন যুগকে হস্তকুঠার বা হাত কুঠার সংস্কৃতির যুগ বলা হয়? পুরা প্রস্তর যুগকে। প্যালিওলিথিক শব্দটির অর্থ কী? প্রাচীন প্রস্তর যুগ বা আদি প্রস্তর যুগ। সিন্ধু উপত্যকা কবে লিপি ব্যবহার দেখা গেছে? 4500 বছর আগে। ইতিহাসের একটি প্রাচীন উপাদানের নাম কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। এর প্রাচীন ইতিহাসের জন্য আমরা কোন ধরনের উপাদান গ্রহণ করে থাকি? সেটা হবে প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ মাটি খুঁড়ে যা পাওয়া যায়। লিপির ব্যবহার শুরু হয়েছিল কোন যুগে? প্রায় ঐতিহাসিক যুগে। লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? এপিগ্রাফি। লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কি বলা হয়? প্যালিওগ্রাফি। কাদামাটির চাকতি বা পাটা তৈরি করে সুচালো নলখাগড়া বা নরুন দিয়ে টিপে টিপে লিখে তাকে পুড়িয়ে তথ্য সংকলন করে কারা রাখত? সুমেরীয়রা বা কোণাক্ষর বা কিউনিফর্ম লিপি বলা হতো। সুমেরীয়রা বা মেসোপটেমীয় অধিবাসীরা এই কাজটি করত। তাদের এই লিপিকে বলা হতো কোণাক্ষর বা কিউনিফর্ম লিপি। এই কিউনিফর্ম বা কোণাক্ষর ছিল আসলে এক ধরনের চিত্রলিপি। পৃথিবীর সর্বপ্রথম লিখিত আইন সংহিতা কোনটি? হামুরাবির আইন সংহিতা। হামুরাবির আইন সংহিতা কোন দেশের আইন সংহিতা? মেসোপটেমিয়ার বা সুমেরের একটি রাজ্য ব্যাবিলনের আইন সংহিতা। 30 নম্বর প্রশ্ন, প্যাপিরাস বা সর জাতীয় গাছের ছালে লেখবার পদ্ধতি কারা আবিষ্কার করে? প্রাচীন মিশরীয়রা। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতা। মুদ্রা পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? নিউমিসমেটিকস। পারস্যের লিপির নাম কি ছিল? বাহিস্তান লিপি। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। প্রত্নতাত্ত্বিক কথাটির অর্থ কী? মাটির তলা থেকে যা খুঁজে বার করা হয় বা যারা খুঁজে বার করেন। 36 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসতত্ত্বের জনক নামে পরিচিত কে? ইবন খালদুন। মেসোপটেমিয়ার সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র বন যুগের সভ্যতা। ইন্ডিকা গ্রন্থের লেখক কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিস কোন দেশ থেকে এসেছিলেন? গ্রিক। চীন দেশের ইতিহাসের জনক কে? সুমা কিয়েন। সিইউকি গ্রন্থটির রচয়িতা কে? ফা হিয়েন। সোহাগের তাম্রলিপি কোথায় আবিষ্কৃত হয়েছে? ভারতবর্ষে। রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক কে? থুকিডিডিস। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? কলহন। পাল রাজাদের মুদ্রা কী নামে পরিচিত ছিল? নারায়ণী নামে পরিচিত ছিল। চোল রাজাদের মুদ্রার নাম কি ছিল? ক্যাসু।
কাদের মুদ্রা পতিন নামে পরিচিত ছিল? সাতবাহন রাজাদের মুদ্রা। বোঘাজকই ও নাসিকি রুস্তম কোথাকার লিপি? এশিয়ার মাইনরের। জেন্দ আবেস্তা কাদের প্রধান ধর্মগ্রন্থ? জরাথুস্ট্রীয়দের। ভারতের কোথায় প্রাচীন যুগের গুহা চিত্র আবিষ্কৃত হয়েছে? ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকায়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 50টা হিস্ট্রির প্রশ্ন, যা আমরা আজকে এখানে উল্লেখ করে দিলাম। এছাড়াও তোমাদের বেঙ্গলি এডুকেশন, অন্যান্য পল সায়েন্স, অন্যান্য সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে।